আর এক গ্লাস দিই? না, আর লাগবে না। লাগবে না কেন? বেশি বেশি পানি খাওয়া শরীরের জন্য খুব ভালো। আর এক গ্লাস খান। ভাই মানে একটা 6-7 বছরের একটা ছেলে দেখছো মানে স্কুলের পোশাক পরে? তুমিও তো একটা ঘাউড়া। কেন? তোমাকে এত করে বলার পরেও তো তুমি আমাকে তুমি বলছো। এখন তার বলতেছি না। এইভাবে কি পিছনে একটা পোলারে বাইর করা যায় নাকি এটা প্রতি কোনো বাসায় চলে আইছে? ও তো ঠিকানা জানে। আমি কি তাইলে ফিরে যাবো? মানে কোথাকার কোন এক মোটা মহিলা তার সাথে তুমি তোমার বোন পাতিয়েছো, ঠিক আছে ভালো কথা, বোন পাতাতেই পারো। তার সব সমস্যার জন্য তুমি এগিয়ে যাচ্ছ, যেতেই পারো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু তার মানে কিন্তু এই না যে তুমি তোমার নাওয়া খাওয়া, তুমি তোমার সংসার, তুমি তোমার হাজবেন্ড সবাইকে বলে যাবে। সরি, আই এম সরি, আই এম রিয়েলি সরি। দেখো আচ্ছা, আমি কথাটা যে বলছি আমি এটা কেন বলছি তুমি আমাকে এটা বলো। আমি এই জন্য বলছি কারণ তোমার অ্যাসিড প্রবলেম আছে। এখন তুমি যদি ঠিক টাইমে খাওয়া দাওয়া না করো একটা সমস্যা হবে না বলো? আদান প্লিজ। হ্যাঁ আমি জানি আমার অ্যাসিড প্রবলেম আছে। একদিন টাইমলি না খেলে আমি মরে যাব না। তোমার কাছে কি রক্তের সম্পর্ক ইম্পর্টেন্ট? রক্তের সম্পর্ক যদি এত ইম্পর্টেন্ট হতো তাহলে তোমার আর আমার বিয়ে হতো না, এটা তুমি খুব ভালো করেই জানো। সে আমাকে ছোট বোন বানিয়েছে এবং ছোট বোনের মতো ভালোবাসে, আদর করে। আমার কোনো বোন নাই, তাকে আমি বড় বোন মানি। এর মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। I'm sorry. I'm sorry বাবা। আচ্ছা বললাম তো আমি সরি, আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে তুমি একজনকে আসলেই রিয়েল সেন্সে বোনের মতো দেখো। আই এম রিয়েলি সরি, আমি কমেন্ট করে ফেলেছি, বাট আমি আর করবো না। তুমি যদি বলো এই যে আমি কান ধরতে পারি, কান ধরলাম। আরও কিছু করতে হবে? It's okay. হাতটা ছাড়বো? থ্যাংক ইউ। চলো একটা কাজ করি, ওই যে ফ্রিজে রান্না করা যা আছে ওটা আপাতত খেয়ে দিই, খেয়ে নিয়ে চলো আমরা গিয়ে টাপকে তুলে দেবো। চলো আসো, 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 আসো। ফ্রিজে তো কিছু নাই, রান্নাও করবেন। রান্না করো নাই? তার চেয়ে বরং আমরা একটা কাজ করি, আমরা বাইরে লাঞ্চ করি আজকে, তারপরে টাপুকে খুঁজতে বের হই। মানে একসাথে লাঞ্চও করা হবে, খোঁজাও হবে। তাহলে তুমি হ্যাপি হবো, খুশি হবো? তাহলে আর দেরি কেন, চলো। এই যে ভাই, একটা ফোন করো। নাম্বার বলো। 0914 914 1296 21। হ্যালো আব্বু, আমি টাপু। হ্যালো আম্মু, আমি টাপু বলতেছি, তাড়াতাড়ি আব্বুকে দাও, আমার কাছে টাকা নেই। বলতেছি না আমি টাপু, তাড়াতাড়ি বাবাকে দাও। তাড়াতাড়ি তোমাকে ঠিকানা বলতেছি আমি, তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও, আর আসার সময় টাকা নিয়ে এসো। বাবা তুমি রং নাম্বারে ফোন করেছো, আমি তোমার মা নই। রং নাম্বার? রং নাম্বার ফোন সারা ফোন করবো, আমার কাছে তো টাকা নাই। হ্যালো, হ্যাঁ সমীর। হ্যাঁ ঢাকা মেডিকেল আর রমনা থানায় একটা খোঁজ না তো। হ্যাঁ দরকার আছে, তাপ্পু নামে 7-8 বছরের একটা ছেলে। হ্যাঁ তাপ্পু তাপ্পু, এক্ষুনি খোঁজ লাগা, আমাকে জানা 2 মিনিটের মধ্যে। ভাই আজকে সারাদিনের ভিতরে 6-7 বছরের একটা ছেলেকে আপনার চোখে পড়েছিল আপনাদের?
আরে বাহার ভাই আপনি আমারে চিন্তাছেন না। হ্যাঁ মঞ্জু, আরে ছেলে তো স্কুল থেকে বাসে ফেরেনি। হ্যাঁ ভাই। আজকে সারাদিন তন্ন তন্ন করে ওকে খুঁজে দেখলাম, কোথাও তো পাচ্ছি না। কিছু করি, আচ্ছা দেখি ওই দিকটা খুঁজি আমি গিয়ে। আপনি এখন আর কোথাও যাবেন না, আপনি এখন বাসায় যান প্লিজ। আমি তাপ্পুকে খুঁজে এনে দিচ্ছি। ওহ বারেক, তুমি তুমি কোন দিকটা খুঁজেছো? আমি সব দিকেই খুঁজবো, আপনি বাসায় চলে যান প্লিজ। আপনি অসুস্থ। আচ্ছা বারেক, তুমি কি একবার থানায় যাবে? আমি থানা, হসপিটাল সব জায়গায় খোঁজ লাগিয়েছি। হাসপাতাল কেন? বাহার ভাই, আপনি বাসায় যান তো প্লিজ। মুনিরা আপার কাছে কাছে থাকুন, যান। অসম্ভব, আমি আমার ছেলেকে ছাড়া আমি বাসায় ফিরছি না। এটা কি হয় নাকি? আমি ছেলে রাস্তা থাকবে আমি বাসায় ফিরবো, এটা হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন আমরা তিনজন একসাথেই খুঁজি। তিনজনে করতে খুঁজে কি লাভ কি? বরঞ্চ আমরা তিনজন তিন দিকে খুঁজি, তাতে অনেক বেটার না? না না না, আপনি 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 উঠুন তো, গাড়িতে উঠুন, আসুন আসুন। কোন আইটেমটা চলতেছে আপনার? এই যে ভাই, জি ভাই, ভাই একটু পানি দিবেন? পানি খাবেন? তা এখন সোয়েটার রিসেট করতে রেডি? আপনার কি অবস্থা ভাই? এক কাজ করি, উনারে যা জিজ্ঞাসা এই জায়গাটার নাম কি? তারপর ফ্লাইট এই যে ভাই, এই যে ভাই, না, আমি সরাসরি ফ্যাক্টরি। জি ভাই, ভাই জায়গাটার নাম কি? এটার নাম কাওলা। কাউলা? জি, কোথায় যাবেন আপনারা? ভাই আমরা উত্তরে যাবো, উত্তরে কই? উত্তরা, এই তো সোজা দিয়ে ডানে যেতে হবে। আচ্ছা ভাই। এ ওলা খোঁজার কথা কইয়ে বউলই করতে পাইছে। ও গুড়ে গারা মানুষ, ওকে তারা খাম্বা ধরে রাস্তায় গেলেই পাওয়া যাইবে না। পারে না পরে না, গাড়ি একটা লই বাইরেছে না, প্রায় ড্রাইভার না রাখতে পারলে ভালো, কিন্তু ড্রাইভার রাখছে, আর লগে আনা লাগবে ফ্যাশন। মোরে মাঝখান থেকে কষ্ট দিলাম কি, মোরে বাসায় থইলে মুই তো একটু আরামে থাকতাম। ওলা পান ও গুড়ে গারা হইলে জন্মের চালাক। ওই দুইটা লই মনে হয় গেছে কোনো ভিডিও গেম খেলতে, এদিক দিয়ে বিটছে ঘুরে আড়াই পোলা আড়াই গেছে। কেনছে একটা বাঙ্কা গাড়ি, ও ঠেলতে ঠেলতে মোর জান শেষ। যেই কাম কাজ করিয়ে রাহি, এই আই এমনি বউডে লই করতে পেরে এটা আড়াইছে ওটাই রয়েছে, নানা টেনশন লই আর একবারে কষ্ট দেয়। মুই তো ওগুলোকে চাকরি করুম না, কয়দিন পরে যাম, বুঝি দিই। ওই একটা দিক চাই কেমন তারা দাও দাও, জামাই দেয় বউরে, বউ দেয় জামাই দেয়, আবার আসেও। ওরে খোদা, ওরে আল্লাহ। বাদল, এই ডান দিকে গেলে কি মেন রাস্তা? হাই বস। এ রাস্তা কাটছে না, বউ সামনে লইয়া বাপ ভাই গাড়ি চালায়, বউরে বুঝায় হে ভালো গাড়ি চালাতে রে। গাড়ি চালান কি এতই সহজ? মোরা চালাই মগো জানটা বাইরেই যায়। যা কোন দিন রিস্কে মিসকে বাং হেলে তো বাঁচি যাবি, যা ট্রাকের তলে যা হানি দিয়ে যা। বাদল ভাই, গাড়ির মধ্যে সব কি সিডি রাখো? মুজিব পরদেশি, এগুলা গান কেউ শোনে? জি না। এ মুজিব পরদেশির গান বাজাই কে হনে কেটা? এই তুই গানের কি বুঝস? মোর প্রিয় গান মই শুনি, হেতে ওর কি? আর গান শোনারও বা দরকারটা কি? আইসো বাচ্চা খোঁজ দে, তুই বাচ্চা খোঁজ। গান লইয়ে পারাবারি গেলে লাগে কে? বেয়াদব মহিলা কারবার ইয়ে গিয়া রাস্তাঘাটে বাইরেলে এইটা হইছে তো ওইটা হইছে, ওইটা হইতে ওইটা হইছে, খুঁজছি আর কিছু পায় না, আর কিছু কইতে পারি না। কারণ আবার চাকরি করি তো, কিছু কইতে গেলে তো আবার না করে দিব, তাই কষ্ট মষ্ট করে কোনো রকম করি। বেয়াদবের বড়া। বাজার, ও বাজার টাপু, তুই কই গেলি রে বাজার? আপনার একটা ভাই আছে, আপনি কইছিলেন, তার একটা ফোন দেন। ভালো কথা মনে করছিস তো কবিতা? ও বাইরে, বাইরে আমার সর্বনাশ হয়ে গেছে রে ভাই।
আরে কি হয়েছে এমন করতেছো কি লিখে তুমি? বাইরে আমার সব শেষ হয়ে গেছে রে ভাই। আরে মোর চালা কই বলতে কি হচ্ছে? আমার তো তুমি টেনশনের মধ্যে হালাই দিচ্ছ। বাইরে আমার টাপু, আমার টাপু, আমার টাপু বাইরে, আর কান্ত চিকি লিখে টাপুর কি হচ্ছে? বাইরে আমার টাপু হারিয়ে গেছে রে ভাই। আরে গেছে মানে উই কি চ্যানেলের কয়েন নেই যে উই আরে যাবো গা? ভালো করে খুলে কও কি হচ্ছে? বাইরে আমার টাপু খুঁজে পাইতেছি না। আচ্ছা তুমি কান্দো না। আমার বাইকটারে খেয়ে হজম করে নেবো। দুনিয়াতে এমন কোনো মাদার সান পয়দা হয় না কে? বাইরে তুই এখন কই? আমি আছি করতিটল আমার গ্যারেজে রেহেনে। আমার খালি আইতে যতক্ষণ লাগে তুমি কোনো টেনশন নেও না বাবু। তুমি এক কাম করো, তুমি হুয়া পড়ো, তুমি রিল্যাক্স করো। আমি আইতে যতক্ষণ লাগে। তুই তাড়াতাড়ি আয় রে ভাই। আমি আইতেছি বাবু, ও আইতেছি। চল ওর দোকানে যা জিজ্ঞাসা করি। ভাই দুইটা পরে নিয়েন না, দেন মালটা দিবেন তো। একটা থাপড় তুমি সামরা এইটুক বসে বাসা বাড়িতে কাম করে খাইতে হবে না, খরচ করে যাইছো বেয়াদব কোনখানকার। লোকটাকে খুব চেনা চেনা হচ্ছে রে, মানে আগে কখনো দেখছিলাম। তোর কোনো আত্মীয় লাগে নাকি? না না না, সব আত্মীয়কে তো আমি চিনি, কিন্তু তাকে আগে কখনো দেখছিলাম আমি। বাদ দে, ওই বেটা ভালো না। তোর খুব ক্ষুধা লাগছে না? খেতে তো লাগছে, কিন্তু খাইতে ইচ্ছে করতেছে না। এতক্ষণে তো তোর বাসায় সবাই চিন্তা করতেছে না? মনে হয় আম্মু আজকে অনেক মারবে রে। কেন? এর আগে কখনো এত সময় বাইরে একা একা থাকে না, এই জন্য। বাইরে গেলে তোর মা মারে? না, কারোর সাথে গেলে মারে না, কিন্তু একবার আমি কাউকে কিছু না বলে পাশের মাঠে একটু খেলা দেখতে গেছিলাম। বাসায় এসে দেখি আম্মু এত রাগ করছে, আর আজকে তো অনেক দেরি করছি। কনফার্ম আম্মু আজকে মারে ছাড়বে আমাকে। আরে দূর, আমি আছি না, তোর কিচ্ছু করবো না। দেখ তো অনেক তোর কেউ চিনতে পারে কিনা। এই ভাগ ইনতে ভাগ, কি করছ এখানে? দোকানের সামনে সব সাজলামি লাগে। বাবু, হাই বাবু। অনেকদিন খারাপ হয়েছে নাকি? আপনি কে? তুমি কেটা? আমার নাম ববিতা, আপনি কে? করতে সামান ববিতা লয়ে বুঝে নিয়ে গেলে আমার পরিচয়টা আপনি কি করবেন? আপনি সাইড ধরে জান্নাত। আপনার পরিচয় না বলে তো আমি আপনাকে ঢুকতে দেবো না। আগে আপনার পরিচয় বলুন। আরে মর্যালা, আমার পরিচয় জেনে তোমার কোনো কাম আছে? আমার তুমি আটকাইতে পারবা জানো লিগা? যাও সরে যাও। ভাই শোনো, মানে ভাই তুই আমারে চিনোস? এক কপ দিয়ে কলা ফলাই দিমু। তুই স্টার চোর থাক, স্টার চোর। আমি রামদালে এক্ষুনি দিছি। দাদা আমার বাপ টাপু বাজান রে, তুই হারা দিন না খেয়ে চত্রে বাপ। আমি কেমনে খাই? আচ্ছা রে, এই করতে কই যা যা। ওই এক বস্তা আমি কলা ফলাই দিমু আপা। দেখেন আপনি। আরে ওই যে কেমন কবি তো। হ্যালো, গেল কই? আপা, এসে বলাইছে। এই কার কল্লা হালাবি? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার কোচিং দিয়ে হয়েছে নাকি? কইতেছে শোনেন, এক মস্তান গায়ের জোর দেখে ঘরে ঢুকতে চায়। আমি বারবার বলতেছি আপনি কে, আপনার পরিচয় কোন? সে আমার গায়ের জোর দেয়, ভয় দেয়, ঢুকে যাবো ঘরের মধ্যে। দাঁড়া দেখতেছি। আয়, কই গেলি? ঘরে ঢুকবি না? আয় আয় আয়, হারামজাদা আয় আয়। এরকম আপা বলাইছে, দেখছেন ঘরের জন্য বলাইছে। বিপদের উপরে বিপদ। এই তুই দরজাটা লাগাই দিয়ে আছে। আয় বন্ধ কর দরজা। হারামজাদা বাচ্চা তো হয়ে গেছে আমার দুই দিন। এইখানে দাঁড়া। টাপু ও মা। বাবু, আচ্ছা তোমরা কি ফ্ল্যাট চেঞ্জ করছো নি? না তো, কে
তোর যে আজীব লাগতেছে কি লিখে সব কিছু আমার কাছে। কেন কি হয়েছে? না না হচ্ছে কি তোমার ওই যে তোমার ঘরের ভিতরে ঢুকানোর সময় মানে হচ্ছে কি একটা কাজের ছেলে না ববিতা না সাবানা কি যেন নাম করলো ঢুকানোর সময় আমার যাইতে দিতেছে না, কয় কি আপনার পরিচয় ভালো করে দিবেন, মানে ওই কি আমার না কুপানের লেগে রান্দা লইতে চেয়েছিল, আমি না মানে বুঝি তো তোমার কি অবস্থা হইতে পড়ছি। একটু আগে তুই আছিলি? আমি তাই ছিলাম। এই তোর পরিচয় দেখতে গেলা? এটা কোনো কথা বলে নাকি? পর্যালোর ভিতরে বললাম দেখতেছি সাইনবোর্ড নিয়ে উনি বোনের লোকে দেখা করতে এসেছি, দেখেন ভাই সাইনবোর্ড। তুই আমি কই? ছাদের উপরে আছে না, ছাদের উপরে যে টাঙ্কির পাশে পুরান টাঙ্কিটার পাশে আমি খারাপ হয়েছি। আচ্ছা ঠিক আছে যা কর। আচ্ছা আচ্ছা বুবু তুমি তো দরজার সামনে থাকো না, মানে হচ্ছে একটু ভালো মানে কেমন জানি লাগতেছে আর কি। আয়া পর গেট খুলতে আছি। এই ববিতা, ববিতা আচ্ছা বুঝে না। কি সাপা? আচ্ছা তুই তো ঘরে ঢুকতে না ঢুকতে একটু বেচা লাগাই দিচ্ছ। আর তুই তো আর একটু হলে আমার বাইরে কল্লা হলাই দিচ্ছিলি, আমার বাইরে তুই দিছিলি শেষ করে। হ্যালো, এটা কি কোন? হ্যাঁ আপনার ভাই আসছিল? আমি তো বুঝতে পারিনি, আমি তো জোর ভাবছি মাস্তানার মতো চেহারা, আমি ডরাই গেছিলাম দেপা, ভুল হয়ে গেছে। হ্যাঁ তো আমার কিছু করলো না, আপনি আমার কিছু কর নাই। আচ্ছা আচ্ছা ওইছে ওইছে ঠিকই আছে, ওর শিক্ষা বন্ধ দরকার ছিল। খালি উর্জুতি করে যে না যায় হেঁটেই মনে করে নিজের মহল্লা। বুবু ওই যাইছে, যা গেট খুলে দিয়ে যা। বুবু সরি, আসি। আমার ছেলে কি আসছিল? সে তো আসে নাই। কেন ও সকালে স্কুলে আসেনি? বিকালে তো ছুটি হয়ে গেছে অনেকক্ষণ, ও বাসায় ফেরেনি। আপনি কি বলছেন আমি তো বুঝতে পারতেছি না আপনার কথা। ভার ভাই আপনি কোথায় আসছেন বলেন তো? কেন টাপুর স্কুলে আসি, ও দারোয়ান দাঁড়ায় আছে এখানে।